কার অভাবে আমরা এই আতঙ্কে বিমান যাত্রাটা করছি? মানে আমি আমার সহকর্মী ইনফ্যাক্ট পায়েল বা রাজপুত্রদের সাথেও যখন কথা বলছিলাম, তারা বলছে যে যখন প্লেনটা টেক অফ করে তখন ওই বুকে সত্যি কোনোদিন যেটা হয়নি, বহু বছর যেটা হয়নি, সেই আবার ওই ভয়টা, ওই ঢিপ করা, এটা শুরু হয়েছে। কিসের জন্য? মলয়বাবু, আপনার সময় শুরু এখন। এটা ঠিক যে এই দুর্ঘটনাটা হওয়ার পর থেকে এখন মোটামুটি যারাই প্লেনে ট্রাভেল করছে বা করবে ভবিষ্যতে, প্রত্যেকের মনে একটা ভয় তো ঢুকে গেছে, এটা মানতেই হবে। ওই ভয়টা চট করে এখন যাবে না, ওই ভয় নিয়েই আমাদেরকে প্লেনে ট্রাভেল করতে হবে। এটার সুরাহা ইমিডিয়েটলি হবে না, কেন এটা একটা ট্রমা। হোল নেশন ওয়াজ ট্রমাটাইজড। নেশন কেন, সারা পৃথিবী ট্রমাটাইজড। যে এরকম হয় নাকি পৃথিবীতে কখনো, যে প্লেন টেক আপ করলো আর মুখ থুবড়ে পড়লো এবং তাতে যতজন প্যাসেঞ্জার ছিল, যতজন ক্রু মেম্বার ছিল, সবাই আগুনে পুড়ে একটা মর্মান্তিক মৃত্যু হলো। সেই ভয়টা এখন থাকবে, বেশ কিছুদিন থাকবে। এবং এই ভয় থেকে কি করে তাদেরকে আমরা বের করে আনবো, যারা আমরা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, তাদের কাছে এই মুহূর্তে কোনো উত্তর নেই। এই কারণে যে এটা তদন্ত যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না তদন্তের পরে তার রেজাল্টটাকে পাবলিশ করা হচ্ছে, লোকজনকে জানানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমরা একটু চুপ করে থাকাই ভালো। বা আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, আমরা বড়জোর স্পেকুলেশন করতে পারি, আন্দাজে কিছু কথা বলতে পারি, যে কথাটা কোনো যুক্তিযুক্ত নাও হতে পারে, আর নানা রকম হাইপোথিসিস চলছে। তো এক্ষেত্রে এমন একটা এয়ারলাইন্সের সাথে এই ঘটনাটা ঘটেছে, যেটা হচ্ছে এককালে ভারতের ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম সেই ন্যাশনাল ক্যারিয়ারটাকে প্রাইভেটাইজ করা হলো। প্রাইভেটাইজ করার পরে আরও পদক্ষেপ আছে। আমরা দেখলাম সেই প্রাইভেটাইজেশনের পরে ওটাকে চারটে এয়ারলাইন্সকে মার্জ করে দেওয়া হলো, মার্জার অফ 4 এয়ারলাইন্স। এবং তাতে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কী হলো দেখার দায়িত্ব হচ্ছে রেগুলেটরি অথরিটি, আমাদের এক্ষেত্রে ডাইরেক্টর জেনারেল সিভিল এভিয়েশন, ডিজিসিএ। তার যে টিম আছে, সেই টিম দিয়ে এই যে কাজগুলো হচ্ছে যেটা রিলেটেড টু এভিয়েশন, সেটাকে তারা পর্যবেক্ষণ করবে, তারা নজরদারি করবে এবং তাদের নজরদারির উপরেই নির্ভর করবে যে আমাদের ভবিষ্যতে সেফটি কতটা মেনটেন হবে। এবং তারা যদি সে নজরদারি বাড়িয়ে তারা যদি লোককে অ্যাসিওর করতে পারে যে না, এরকম ঘটনা ভবিষ্যতে আর হবে না, তাহলেই লোকের মন থেকে ওই ভয়টা আস্তে আস্তে কাটবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।